বিগত সরকার বিরোধী আন্দোলনে যখন বিএনপি ঘোষিত কর্মসূচিগুলো সরকার বানচাল করছিল, তখন রাস্তায় নেমে আসতে দেখা গেছে রিকশা ভ্যান চালকদের। বিভিন্ন সময় রাজধানীর সড়কে রিকশা নিয়ে সরকার বিরোধী বিক্ষোভ করেছেন তারা। জুলাই আগস্টের হাসিনা পতন আন্দোলনেও সক্রিয় অংশগ্রহণ ছিল রিকশা ভ্যান অটো চালকদের। আহতদের বাঁচিয়ে কিংবা ছাত্র আন্দোলনে উৎসাহ দিয়েও আলোচনার জন্ম দিয়েছেন বেশ কয়েকজন রিকশা চালক। আন্দোলনে প্রাণ গেছে অন্তত ১৩ জন রিকশা ভ্যান অটো চালকের। স্বৈরাচার পতন আন্দোলনে রিকশা চালকদের এমন ভূমিকা দেশবাসীর মতো দৃষ্টি কেড়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানেরও। তাই তার নির্দেশে বাংলাদেশ জাতীয়তাবাদী রিকশা ভ্যান ও অটো চালক দল নামে নতুন একটি সহযোগী সংগঠন গড়েছে বিএনপি। বাংলাদেশ জাতীয়তাবাদী রিকশা ভ্যান ও অটো চালক দলকে শক্তিশালী করতে শনিবার রাজধানীর গোলাপবাগ মাঠে হয় দলের ঢাকা মহানগর দক্ষিণ শাখার কর্মী সভা। এ সময় সরকার পতন আন্দোলনে নিজেদের অবদানের কথা তুলে ধরেন নেতারা। আমাদের আমরা রাজপথে ছিলাম, রাজপথে আছি, রাজপথে থাকবো। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব আমাদেরকে হাতে ধরে একটি দল উপহার দিয়েছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী রিকশা ভ্যান চালক দল। আমরা এই দলটি আমরা প্রতিটি শহর, বন্দর, গ্রাম, গঞ্জে, পাড়া, মহল্লা, প্রতিটি ঘরে ঘরে পৌঁছে দিয়ে আগামী দিনে ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের হাত থেকে আমরা আরো শক্তিশালী করে তুলব ইনশাআল্লাহ। এই সংগঠন খেলাধুলা সংগঠন নেই, এই সংগঠন তারেক জিয়া সংগঠন, এই সংগঠন বিএনপি সংগঠন। এই সংগঠনে ভাই আপনারা যে যেখানে আছেন থেকে আপনারা ওয়ার্ড কমিটি এবং ইউনিট পর্দা কমিটি আপনারা দেওয়ার ব্যবস্থা করবেন। সভায় প্রধান অতিথি ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির জ্যেষ্ঠ সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। তারেক রহমান এই দলকে বিশেষ গুরুত্ব দিচ্ছেন জানিয়ে রিকশা ভ্যান ও অটো চালকদের সর্বোচ্চ সহযোগিতার ঘোষণা দেন ইশরাক হোসেন। দীর্ঘ আন্দোলনে রিকশা চালক, ভ্যান চালক, অটো চালক, আপনারা যারা ভাই ও বোনেরা রয়েছেন, বিশেষ করে ভাইয়েরা যারা রয়েছেন, আপনাদের যে ত্যাগ সেটি বাংলাদেশের জনগণ আজীবন মনে রাখবে। আমরা আজীবন কৃতজ্ঞ থাকব এবং ইতিহাসের পাতায় অবশ্যই এটা স্বর্ণাক্ষরে লেখা থাকবে। আমরা দেখেছি, যেটা ইতিমধ্যে সাত্তার পাটোয়ারি ভাই বলেছেন, যে বিভিন্ন সময় যখন আন্দোলনের সময় যখন ব্যাপকভাবে আমাদের উপরে আগ্রাসন চালানো হয়, যখন আন্দোলন সংগ্রামে আমরা কাউকে মাঠে তেমনভাবে আমরা নামতে পারি নাই, আমরা তখন রিকশা চালক, অটো চালক, ভ্যান চালক ভাইয়েরা বুকে সাহস নিয়ে, বুক এগিয়ে দিয়ে, নিজের জীবনের মায়া না করে পুলিশের গুলির মুখে দাঁড়িয়ে আন্দোলন করেছেন। বাংলাদেশের জনগণের অধিকার পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনে আপনারা আত্মাহুতি দিয়েছেন, আপনারা জীবন দিয়েছেন, অকাতরে জীবন বিলিয়ে দিয়েছেন। আমি শুধু আপনাদেরকে বলবো যে এই যে আমাদের আন্দোলনটি ছিল, এই আন্দোলন ছিল বাংলাদেশের জন্যে, বাংলাদেশের জনগণের জন্যে, আমাদের ক্ষমতায় যাওয়ার জন্য নয়। আপনাদের জীবনের যাত্রার মান উন্নয়ন করার জন্যে, আপনাদের অর্থনৈতিক উন্নয়ন করার জন্যে আগামী দিনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল যদি জনগণের ভোটে নির্বাচিত হয়ে রাষ্ট্র ক্ষমতায় আসে, তাহলে সেই আপনাদের জন্য বিশেষ একটি কমিশন গঠন করা হবে এবং বিশেষ নীতিমালা গ্রহণ করে সেটি সংসদে পাশ করা হবে এবং সেটির মাধ্যমে আপনাদের যে মজুরি, ন্যূনতম মজুরি, সেটিকে মূল্যস্ফীতির সাথে একই হারে বৃদ্ধি করে আপনাদের যে ন্যায্য পাওনা সেটি নিশ্চিত করা হবে। এর বাইরেও আপনারা জানেন যে সবার জন্য স্বাস্থ্য এরকম নীতি গ্রহণ করা হবে যাতে আপনারা বিনামূল্যে সবচেয়ে ভালো চিকিৎসাটা পেতে পারেন, সেই ব্যবস্থাটা করা হবে। আপনারা যেভাবে সংগঠিত হয়ে এই বাংলাদেশ জাতীয়তাবাদী রিকশা, ভ্যান, অটো চালক দলের সাথে রয়েছেন, আপনারা এই সংগঠনের হাতকে শক্তিশালী করুন এবং আমি
ইতিপূর্বে আমি ঢাকা দক্ষিণ থেকে মেয়র নির্বাচন করেছি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের হয়ে। আগামীতে যদি আবারও দল আমাকে মেয়র নির্বাচন করতে দেয়, আমি যদি জনগণের ভোটে ক্ষমতা নির্বাচিত হয়ে মেয়র হয়ে আসি, আমি অবশ্যই আপনাদের বিষয়টি আলাদাভাবে বিবেচনা করব। আপনাদেরকে কোনোদিনও আপনাদেরকে জোরপূর্বক কোনোভাবে আপনাদেরকে জোরপূর্বক উচ্ছেদ করা হবে না, সেটি আমি আজকে ঘোষণা দিয়ে যেতে চাই। যদি আপনাদেরকে পুনর্বাসন করা হয়, আপনাদের আগে কর্মসংস্থান নিশ্চিত করে তারপরে পুনর্বাসন করা হবে। আপনাদের যে কর্মপরিবেশ সেটিকে আরও সুরক্ষিত করা হবে। আপনাদের ছেলে মেয়েদের শিক্ষার জন্য আলাদা ব্যবস্থা গ্রহণ করা হবে। তারেক রহমানের ৩১ দফা রাষ্ট্র কাঠামোতেও রিকশা চালক সহ নিম্ন আয়ের মানুষের অধিকার নিশ্চিতের সুনির্দিষ্ট পরিকল্পনা রয়েছে বলেও জানান জনতার মেয়র ইশরাক হোসেন। শ্রমজীবী মানুষের জন্য বিশেষভাবে আলাদাভাবে দফায় উল্লেখ করা হয়েছে। কিফায়াত শাকিল, বাংলা ভিশন, ঢাকা।